শুধু মূলধন ভিত্তিক বিনিয়োগ নয়, পুঁজিবাজারকে গতিশীল করতে বিনিয়োগের বিকল্প ক্ষেত্র তৈরি করতে হবে। একই সাথে ভালো কোম্পানিগুলোকে বাজারে যুক্ত করার উদ্যোগও নিতে হবে। সোমবার রাজধানীতে ঢাকা স্টক এক্সচেঞ্জে সিইও ফোরামের সাথে এক বৈঠকে এসব কথা বলা হয়। এ সময় সবুজ কারখানা এবং ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির পরিকল্পনার কথা জানায় ডিএসসি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। গেল এক মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে 112 পয়েন্ট, আর বছরের প্রথম দিন থেকে সোমবার পর্যন্ত সূচক কমেছে 576 পয়েন্ট। একই সময় কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম আর মোট লেনদেনের পরিমাণও। কিভাবে এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো যায় তা ঠিক করতেই বৈঠক বসেছিল ডিএসই এর পরিচালনা পর্ষদ ব্রোকারেজ হাউসগুলোর প্রধান নির্বাহীদের সাথে। আমাদেরকে অল্টারনেটিভ প্রোডাক্ট বাড়ানো দরকার বাজারের স্টেবিলিটির জন্য। আমাদের এখানে ভালো প্রতিষ্ঠানের অভাব। আসলে আমাদের অর্থনীতিতে যে সকল প্রতিষ্ঠানগুলো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মধ্যে অধিকাংশ কোম্পানি আমাদের পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত না। তো সেই প্রতিষ্ঠানগুলোকে যাতে বাজারের সাথে সম্পৃক্ত করা যায়, সেটার জন্য যে সকল পলিসি সাপোর্ট দরকার সেগুলো সম্পর্কে আমরা কিছু বলেছি। ট্যাক্সেশনের ইস্যুগুলো ছিল, বিভিন্ন পলিসি রিলেটেড রুলস রেগুলেশন রিস্ট্রাকচারিংয়ের ইস্যু ছিল, বিভিন্ন প্রেক্ষাপটে ইনসেন্টিভ তারা চেয়েছে তাদের মার্কেটের বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে, সেই বিষয়গুলো তারা আমাদের কাছে তুলে ধরেছে। বৈঠকে জানানো হয় একটি দীর্ঘমেয়াদী রূপরেখা তৈরি করে পুঁজিবাজারকে শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনেরও সহায়তা নেওয়া হবে। বলা হয় এখন থেকে দীর্ঘমেয়াদী বিনিয়োগে গুরুত্ব দেওয়া হবে। একই সাথে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর তালিকাভুক্ত নয় এমন প্রতিষ্ঠানের মধ্যে থাকা কর্পোরেট কর হারের ব্যবধানের বাস্তবায়নেও তাগিদ দেওয়া হয় এ সময়। যদি আমাদের রেগুলেটরের সাথে বিসেকের সাথে বসতে হয়, সেই প্রেক্ষাপটে আমরা বিসেকের সাথেও বসবো, বসে ইমিডিয়েটলি এই প্রেক্ষাপটটাকে আমরা এই মার্কেটের একটা সুন্দর পুঁজিবাজারকে আমরা দেশের অর্থনীতির একটা অন্যতম হাব হিসাবে আমরা আমাদের সিইও ফোরাম এবং আমরা মনে করি যে একটা হাব হতে হবে। আরএনজি সেক্টরের যে টপ গ্রিন ফ্যাক্টরিগুলো আছে তাদেরকে যদি আমরা পুঁজিবাজারে আমরা চেষ্টা করছি তাদেরকে আনার জন্য, সরকার চেষ্টা করছে গভর্নমেন্ট কোম্পানিগুলোকে আনার জন্য, এবং আমাদের যে ফার্মাসিউটিক্যাল সেক্টর আছে সেখানেও অনেক বড় বড় আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আছে, তাদেরকেও যদি আমরা তাদের সাথে আলাপ আলোচনা চলছে। এই প্রেক্ষাপটে আমরা মনে করি সামগ্রিক পরিস্থিতি পুঁজিবাজারের জন্য ভালোর দিকে যাওয়া। বৈঠকে জানানো হয় শীঘ্রই দেশে একটি ক্যাপিটাল মার্কেট সামিটের আয়োজন করা হবে। আমরা শুধু মনে করছি যে ফাতিমাতুজ জোহরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।